जिला हुगली के सप्तग्राम में दिखी सियासी हलचल, जहां एक तरफ बीते दिन मुख्यमंत्री की सभा थी, वहीं सभा के कुछ घंटे बाद ही दल बदल देखने को मिला। स्वराज घोष, जो कि सप्तग्राम विधानसभा से भाजपा के प्रत्याशी है, उनका हाथ पकड़कर उनकी मौजूदगी में शामिल हुए तृणमूल के सैकड़ों कार्यकर्ता। हम आपको बताते चले, हुगली जिले के सप्तग्राम विधानसभा क्षेत्र में चुनाव से पहले राजनीतिक हलचल तेज हो गई है। मुख्यमंत्री की सभा खत्म होने के कुछ ही घंटों के भीतर तृणमूल कांग्रेस का बड़ा झटका लगा है। हाड़ित के कामधारा गांव में तृणमूल छोड़कर सैकड़ों समर्थक भारतीय जनता पार्टी में शामिल हुए। इस दल बदल का नेतृत्व रतन माली ने किया। बीजेपी उम्मीदवार स्वराज घोष ने सभी नए सदस्यों को पार्टी में झंडा धराकर उनका स्वागत किया। इस मौके पर इलाके में लोगों के बीच खासा उत्साह देखने को मिल रहा था। बीजेपी में शामिल होने के बाद कार्यकर्ताओं ने राज्य सरकार के खिलाफ नाराजगी जताई और विकास की उम्मीद के साथ बीजेपी का दामन थामने की बात कही। हम आपको बताते चले, 17 परिवारों के लगभग 130 लोगों ने बीजेपी छोड़ तृणमूल में शामिल हुए। इस पूरे घटना पर बीजेपी उम्मीदवार स्वराज घोष ने कहा कि यह बदलाव जनता के भरोसे का संकेत है। उन्होंने दावा किया कि आने वाले चुनाव में जनता तृणमूल को जवाब देगी और विकास के पक्ष में मतदान करेगी। आइए देखते हैं विस्तार से उन्होंने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। आज के सप्तग्राम विधानसभार अंतर्गत हाड़िट ग्राम पंचायतेर अधीन कमधारा ग्रामे এই গ্রামে দীর্ঘদিনের প্রধান ছিল তার এলাকায় এবং তার সঙ্গে যারা মিশেছিল সেইখান থেকে 130 জন সক্রিয় তৃণমূলের সদস্য, একদম সক্রিয় অ্যাক্টিভ ছেলে, তারা আজকে আমাদের এখানকার বুথ সভাপতি রাধাকান্ত মালিক, আমাদের রাধাকান্ত মাঝি এবং আমাদের এখানকার সনদ মালিক এবং তার সাথে আমাদের মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী, তাদের নেতৃত্বে আজকে আমার হাত ধরে এদের পরিবারগুলো জয়েন করলো এবং 130 জন পরিবারের মানুষরাই জয়েন করলো এবং এদের এই তৃণমূল কংগ্রেস থেকে যারা মেন ছিল তার মধ্যে রতন মালিক ছিল মেন। সে টোটাল রতন মালিক, দিলীপ মালিক সহ আরও যারা আছে, আমি নাম বলে দেবো, আপনাদেরকে নাম দিয়ে দেবো, যারা জয়েন করেছে নামের লিস্ট আছে। তার রতন মালিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যারা ছিল রতন মালিককে ওখানে প্রথম এসে প্রস্তাব দেয় এবং রতন মালিক এই 130 জনকে নিয়ে এসে আমাদের কাছে জয়েন করায়। তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা একটা স্বচ্ছভাবে দল করে আসছি, সততার দিক দিয়ে দল করে আসছি। তা আজকেই হঠাৎ দল ছাড়লাম, বড় দুঃখ লাগলো। দল করতে গিয়ে একদিন ভাইয়ের সঙ্গে শত্রুতা, জ্ঞাতিবর্গের সঙ্গে শত্রুতা, ছাড়াছাড়ি, গ্রামে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে মুখ তুলে কথা বলতে পারিনি। তাই আজকে দল যে আমি ছেড়েছি, একটা মানুষ যখন মারা যায় অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা মানুষের মধ্যে এলে তবে তার মৃত্যুবরণ করে। তাই আজকে আমি এখানে বলছি, আজ থেকে তৃণমূলের মৃত্যু দিবস আজকের দিনটা বলে আমি প্রস্তাব করছি। এই বারাড়ি তলায় আজকে তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘটলো। আমরা তৃণমূলের যখন জন্ম হয়নি তখন থেকে আমরা তৃণমূল করি, কিন্তু তৃণমূলের মুখোশ পরে ছদ্মবেশে আমরা বুঝতে পারিনি আমাদের যে সক্রিয় পুরাতন তৃণমূল যারা আমরা করে এসেছি আমাদের উপর নির্যাতন করেছে। আমাদের ঘরে উন্নয়নের দিক দিয়ে আর্থিক যে উন্নয়ন, পায়খানা বলুন, ঘর বলুন, আরও অন্যান্য যে কোনো কাজের সব দিক দিয়ে আমাদের বঞ্চিত করেছে এবং এইটি তাদের পরিকল্পিতভাবে করেছে। কারণ ওরা ছিল একদিন সিপিএমের নেতৃত্ব দিয়েছিল, আমরা বুঝতে পারিনি যে আমরা সবাই হয়তো তৃণমূল। আমি আগেও বলেছি, ওরা তৃণমূলের মুখোশ পরে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি তৃণমূল কোন পদে ছিলেন? আমি তৃণমূল এই গ্রাম কমিটির সদস্য বা কমিটির সদস্য, গ্রাম কমিটির সদস্য ছিলাম এবং আমার সঙ্গী সাথী ছিল আমাদের এইখানে। তা আমি শুধু নয়, আমাদের পুরাতন যারা তৃণমূল কংগ্রেস করতাম প্রত্যেককেই তৃণমূলের মুখোশ পরে আমাদের ঘরে শোষণ করেছে। আপনার নামটা বলুন। আমার নাম রতন মালিক। আপনার সঙ্গে কজন জয়েনিং করেন? আজকে আমরা এখানে 17টা পরিবার আছি
এবং আমরা 130টা মতো ভোটার আছে আমাদের কাছে। সেই নিয়ে আমি দাদার সঙ্গে এখানে জয়েন করলাম। মঞ্চে আমি বক্তব্য একটু সংক্ষিপ্ত রাখছি। ঠিক আছে।